আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনী এর পর্ব 8-এ 10 ও 11 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে এবং আমার পাঠটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এখন দেখো 10 নম্বর অঙ্কে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 এরকম চলবে। যে সকল স্বাভাবিক সংখ্যার দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। যেহেতু 31 অবশিষ্ট থাকে কথা বলছে, এই জন্য ভাগ করলে 31 অবশ্যই সেই 31 বাদ দিতে হয়। বাদ দিলে তাহলে অবশিষ্টটা বাদ চলে যাবে। এই জন্য এদের সেট নির্ণয় করতে বলছে। তাহলে দেখো সমাধান কিন্তু একেবারে সেম প্রশ্নে যেভাবে সেভাবে মিলিয়ে আমি লিখছি। এখন দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, একই কথা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি 31 অপেক্ষা বড়। অবশ্যই সংখ্যাটি 31 অপেক্ষা বড় হতে হবে, কারণ ভাগশেষ 31 বলছে। এবং সংখ্যাটি 346 থেকে যদি 31 বাদ দেয় তাহলে থাকে 315, এবং 556 থেকে যদি 31 বাদ দেয় তাহলে 525। এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছে। তাহলে গুণনীয়ক কি? কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে আগের পরের সংখ্যায় গুণনীয়ক বলা হয়। তাহলে ধরে নিলাম যে মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সেট এ ধরে নিলাম, এবং 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সেট বি ধরে নিলাম। তাহলে 315 এর গুণনীয়ক কিগুলো, কোন কোনগুলো সেগুলো বের করব। 315 কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায় এবং 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে আবার 525 কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, 15 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 দ্বারা ভাগ করলে 105, 5 দ্বারা ভাগ করলে 63, 7 দ্বারা ভাগ করলে 45 এবং 9 দ্বারা ভাগ করলে 35 হয়। আবার 525 কে 1 দ্বারা ভাগ করলে 525 হয়, 3 দ্বারা ভাগ করলে 175, 5 দ্বারা ভাগ করলে 105, 7 দ্বারা ভাগ করলে 75, 15 দ্বারা ভাগ করলে 35। এখন তাহলে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কগুলো অবশ্যই 31 এর চেয়ে বড় হতে হবে। এই জন্য শুরু হলো 35, 45, 63, 105 and 315। 35, 45, 363, 105 and 315। আবার একইভাবে 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কগুলো হলো অবশ্যই 31 থেকে বড়, সেটা হলো 35, 35, 75, 75, 105, 105, 175, 175 আর 525। সুতরাং তাহলে আমরা ধরে নিলাম a is equal to 35, 45, 63, 105 and 315 ধরে নিলাম, আর বি আমরা ধরে নিলাম এই সেট। তাহলে নির্ণয় সেট এ ইন্টারসেকশন বি, এই দুটোর মধ্যে কোনটা কমন আছে সেটা নির্ণয় করতে হবে। এখন দেখো 35 এখানে আছে, এখানে আছে, তাহলে 35। আবার দেখো এখানে 45 আছে কিন্তু এখানে নেই, এখানে 63 আছে এখানে নেই, এখানে 105 আছে এখানে 105 আছে, তাহলে 105 নিলাম। এবং এখানে 315 আছে কিন্তু এখানে নেই। তাহলে যে ইন্টারসেকশন মানে অবশ্যই মনে রাখবা যে যেটা দুটার মধ্যে কমন আছে সেইটা হলো ইন্টারসেকশন, আর ইউনিয়ন হলো যেটা কমন থাকবে সেটাও নিতে হবে আর যেটা কমন থাকবে না সেটাও নিতে হবে। তাহলে এইটি হলো আমাদের নির্ণয় সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 11 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো
11 নম্বর বলছে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাথে দেখাতে বলছে। অর্থাৎ কোনো শ্রেণীর শিক্ষার্থী আছে মোট হলো 30 জন, তার মধ্যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, আবার 10 জন ফুটবলও খেলা পছন্দ করে, আবার ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে একজন মানুষ কিন্তু অনেকগুলো পছন্দ করতে পারে, সেইটি এখানে বলা আছে। এখন বলছে দুইটি খেলা কোনোটি পছন্দ করে না, এই শিক্ষার্থীর সংখ্যা ভেন চিত্রের মধ্যে দেখাতে হবে। তাহলে আমরা সমগ্র সার্বিক সেট ধরে নিলাম এস, আর এখানে এফ হলো, এখানে ধরে নিলাম যে মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যার সেট হলো এস, তাহলে সার্বিক সেট আমরা এস ধরে নিলাম। এবার ফুটবল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যার সেট এফ, তাহলে ফুটবল সংখ্যা এফ ধরে নিলাম। তারপরে ক্রিকেট পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা সি, ক্রিকেট সি ধরে নিয়েছি। এবার সুতরাং নাম্বার অফ এস, অর্থাৎ নাম্বার অফ এস টোটাল শিক্ষার্থী কয়জন, টোটাল শিক্ষার্থী হলো আমাদের 30 জন, এই জন্য নাম্বার অফ এস ইকুয়াল 30। নাম্বার অফ এফ অর্থাৎ ফুটবল কয়জন পছন্দ করে, ফুটবল পছন্দ করে, নাম্বার অফ এফ ইকুয়াল 20 জন। এবং নাম্বার অফ সি অর্থাৎ ক্রিকেট কয়জন পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে হলো 15, তাহলে ক্রিকেট পছন্দ করে হলো 15। এখন নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, অর্থাৎ ফুটবল ও ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থী কয়জন ছিল, এমন শিক্ষার্থী ছিল 10 জন। এই জন্য নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইজ ইকুয়াল টু 10। দেখো ভেন চিত্রে সুন্দর করে দেওয়া আছে, ফুটবল ক্রিকেট আর ফুটবল এবং ক্রিকেট উভয় পছন্দ করে। তাহলে সূত্র অনুযায়ী আমরা জানি যে নাম্বার অফ ফুটবল অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হলো সূত্র। তাহলে নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। তাহলে নাম্বার অফ ফুটবল দেওয়া ছিল হলো 20 জন, 20, ক্রিকেট 15 জন, 15 জন মাইনাস 10 হলো ফুটবল এবং ক্রিকেট উভয়, 20 যোগ 15 বিয়োগ 10 ইজ ইকুয়াল টু 25, তাহলে বের হলো 25 জন। এখন বলছে যে দুইটি খেলা কোনোটিই পছন্দ করে না, এজন্য সুতরাং দুইটি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা নাম্বার অফ এস মানে টোটাল শিক্ষার্থী থেকে যেটা বের করলাম সেটা বিয়োগ করতে হবে। তাহলে টোটাল শিক্ষার্থী ছিল হলো 30 জন, আর বাদ দিলাম হলো বের করলাম আমরা 25, তাহলে 30 থেকে 25 যদি বাদ দেয় তাহলে 5 জন, অর্থাৎ 5 জন শিক্ষার্থী দুইটি খেলার কোনোটি খেলাই পছন্দ করে না। এইটা একটা নিয়ম। আরো একটা নিয়ম আছে, আমি তোমাদের সেই নিয়মটা দেখা দিচ্ছি, দেখো। এখন যদি ধরে নেই যে ভেন চিত্র যদি আঁকায়, সার্বিক সেট ধরে নিলাম হলো ইউ, ইউ ধরে নিলাম ফুটবল ক্রিকেট, ফুটবল ধরে নিলাম, ক্রিকেট ধরে নিলাম, ফুটবল হলো 20, ক্রিকেট ক্রিকেট হলো 15, আর উভয় পছন্দ করে 10, ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, আর মোট টোটাল শিক্ষার্থী হলো 30 জন। তাহলে ধরে নিলাম সমাধান যে মোট শিক্ষার্থীর সংখ্যার সেট ইজ ইকুয়াল টু ইউ। ফুটবল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সেট ধরে নিলাম হলো এফ। ক্রিকেট পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যার সেট ধরে নিলাম হলো সি। এখন তাহলে মোট শিক্ষার্থী
মোট শিক্ষার্থী সমান হলো 30 জন। ফুটবল পছন্দ করে 20 জন। ক্রিকেট পছন্দ করে 15 জন, 15 জন। ফুটবল ফুটবল ও ক্রিকেট পছন্দ করে সমান 10 জন। দেখো তাহলে শুধু ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে সমান, আমাদের মোট শিক্ষার্থী ছিল হলো 30, তাহলে 30 থেকে ফুটবল বাদ দিতে হবে, অর্থাৎ 20 জন যদি বাদ দেয় তাহলে শুধু ফুটবল পছন্দ হবে এত জন। তার মানে হলো একজন ক্রিকেট পছন্দ করে, তার মানে এই না যে সে ফুটবল পছন্দ করে না, সে ক্রিকেটও পছন্দ করতে পারে আবার ফুটবলও পছন্দ করতে পারে। ইজ ইকুয়াল টু 10 জন। শুধু ক্রিকেট পছন্দ করে, তাহলে মোট শিক্ষার্থী হলো 30, তার থেকে বাদ যাবে হলো 15 জন ইজ ইকুয়াল টু 15 জন। এখন সুতরাং ফুটবল বা ক্রিকেট বা দুটি খেলা কোনোটি পছন্দ করে না, দুইটি খেলার কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা সমান, টোটাল শিক্ষার্থী হলো 30 জন মাইনাস তোমার শুধু ফুটবল পছন্দ করে হলো 10 প্লাস শুধু ক্রিকেট পছন্দ করে হলো 15, এতজন ইজ ইকুয়াল টু, যদি বাদ দেয় তাহলে 30 বিয়োগ 10 15, 5 জন ইজ ইকুয়াল টু 5 জন। তাহলে তোমরা এই নিয়মে কিন্তু করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই নিয়মে করবে। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।